নমস্কার, আমি সন্দীপ কুমার সরকার আপনাদের সামনে আরেকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আপনারা দেখছেন বর্তমানে বাংলাদেশে কি চলছে, একটা ভয়ানক অস্থিরতা, এটা নির্বাচনবিহীন সরকার, কতগুলো উপদেষ্টা, বাচ্চা উপদেষ্টাদের নিয়ে একটা সরকার চলছে, ছাত্র উপদেষ্টা বলতে পারেন। আর বাংলাদেশ এখন গায়ের জোরে বলতে পারেন, গায়ের জোরেই যেন ভারতের সাথে লড়াই করতে চাইছে। বিগত দিনে ভারত বিরোধী অনেক মন্তব্য করে গেছে দিনের পর দিন। সম্প্রতি চীন সফরে গিয়ে আমাদের সেভেন সিস্টার সম্বন্ধে এমন এমন মন্তব্য করেছেন যে ভারত এমন একটা দেশ যে সহ্য করে আছে, পৃথিবীর কোনো দেশ, এটা গ্যারান্টি দিয়ে বলা যায়, হলফ করে বলা যায় যে পৃথিবীর কোনো দেশ এইরকম মন্তব্য তার প্রতিবেশী দেশের এইরকম মন্তব্য সহ্য করবে না। বাংলাদেশ তো একটা দুর্বল রাষ্ট্র, ভারত একটা শক্তিশালী রাষ্ট্র। কোনো শক্তিশালী রাষ্ট্র বা কোনো শক্তিশালী দেশ এইভাবে কিন্তু সহ্য করে না, যেটা ভারতবর্ষ দিনের পর দিন সহ্য করেই যাচ্ছে। তো এই মতো পরিস্থিতিতে ভারত সরকার সম্প্রতি যে বাংলাদেশ অনেক গরম দেখায় না, হ্যান কর দেঙ্গে ত্যান করে দেঙ্গে, কি যে ভারতের এয়ার রুট বন্ধ করে দেব, যাবে কোনটা দিয়ে, ভারত কোনটা দিয়ে যাবে তা নিয়ে ওদের মাথা ব্যথা। ভাবুন যে ভারত কোনটা দিয়ে যাবে, ভারত দিয়ে ঘেরা একটা দেশ, আর সে বলছে ভারত কোনটা দিয়ে যাবে, ভারতের বিমান কোনটা দিয়ে যাবে। বাহ, দারুণ তো। সে যাই হোক, অত কি অনেক কিছুর পর ভারত সরকার দেখলো যে এ তো শান্ত হওয়ার নয়, এ তো সোজা আঙুলে যে ঘিয়ে ওঠে না, সেটা তো ভারত সরকার বুঝেছে, একটু দেরি করে বুঝেছে। তো এবার ভারত সরকার ব্যবস্থা নিতে শুরু করেছে। এর আগেও ছোটখাটো ব্যবস্থা নিয়েছে, কিন্তু এবার যে ব্যবস্থাটা নিয়েছে সেটা হচ্ছে কি, ট্রানজিট রুট, বাংলাদেশের সাথে সমস্ত রকম ট্রানজিট রুট ভারতবর্ষ বন্ধ করে দিয়েছে। এই ট্রানজিট রুটটা কি? সহজ কথায় যে পণ্য চলাচলের জন্য যে কোনো একটা দেশের সড়ক পথ বা জমিকে ব্যবহার করা। ব্যাপারটা একটু সহজ করে বোঝায়, যেমন ধরুন বাংলাদেশ যদি নেপাল বা ভুটানের সাথে, যদি আপনার মানচিত্রটা দেখে থাকেন তো খেয়াল করবেন যে বাংলাদেশ আমাদের যে পার্শ্ববর্তী দেশ আছে, ভারতের যে পার্শ্ববর্তী দেশ, একদিকে বাংলাদেশ, অন্যদিকে নেপাল আর ভুটান। তো নেপাল আর ভুটানের মতো এই যে দেশগুলোর সাথে যদি কোনো বাণিজ্য আদান প্রদান করতে হয়, মানে আমদানি রপ্তানি করতে হয়, তাহলে বাংলাদেশের যে সমস্ত পণ্যদ্রব্য আছে সেগুলো যাবে কোনটা দিয়ে, তাকে ভারতের যে সড়ক পথ সেটা ব্যবহার করতে হবে। না হলে কিন্তু বাংলাদেশের কোনো পণ্য নেপাল আর ভুটান পৌঁছাতে পারবে না। তেমনি নেপাল বা ভুটান থেকে কোনো সামগ্রী বাংলাদেশ নিজের দেশে আমদানিও করতে পারবে না। এর মতো অবস্থায় তাহলে হবেটা কি? তো নেপাল ভুটানের সাথে বাণিজ্য তাহলে কিভাবে হবে? সেটা তো আমাদের মাথা ব্যথা না, সেটা বাংলাদেশের মাথা ব্যথা। কিভাবে করবে? সেই বঙ্গোপসাগর দিয়ে জাহাজে নিয়ে গিয়ে আরাকান আর্মি মায়ানমার দিয়ে যাবে, তো ওইদিকে আরাকান আর্মি আছে, ওদেরকে তো ভাই বাংলাদেশকে ভাই তোমরা ভাগো এটা দিয়ে, তো আরাকান আর্মিও যেতে দেবে না। ওইদিকে জুনটা সরকার মায়ানমারের, সে হয়তো না করবে। আবার যদি করেও নেয়, যে বলে যে হ্যাঁ ঠিক আছে ভাই চলো, তাহলে অনেকটা পথ ঘুরে দিয়ে ওকে নেপাল আর ভুটানে বাণিজ্য করতে হবে, যেটা সম্ভবই না। চীন ঘুরে যাবে নাকি? এই মতো অবস্থায় তাহলে একটা কি হলো, যে নেপাল ভুটানের সাথে প্রায় সমস্ত রকমের বাণিজ্য প্রায় বিচ্ছিন্ন হয়ে যাবে, বা বিচ্ছিন্ন হতে বসেছে বলতে পারেন। এটা ভারত সরকারের পদক্ষেপ, একটা কঠিন এবং বাংলাদেশকে জবাব দেওয়ার মতো পদক্ষেপ নেওয়া হয়েছে, যদিও অনেকদিন পরে হয়েছে, এটা অনেক আগে করা উচিত ছিল আমার মনে হয়। তো এবার এদেরকে ভাবতে হবে যে ভারতকে এড়িয়ে চলবো, ভারতের খাবো, ভারতের সাথে সমস্ত রকম লেনদেন করব, আবার ভারত বয়কটও করব। তো ভারত সরকার একটা সঠিক পদক্ষেপ নিয়েছে,
আর আমার মনে হয় যে বাংলাদেশের সমস্ত মানুষ তো খারাপ নয়, যে সমস্ত উদ্বৃত্ত শ্রেণী আছে যাদেরকে বলবো আমরা, সেই লোকগুলো এবার বুঝবে, যদিও এখন এটাতেও বুঝবে না, কিন্তু অনেকটাই কিন্তু ওদের খাস্তা হাল হবে, এটা কিন্তু পরিষ্কার, এটা বোঝা যাচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। জয় হিন্দ, বন্দে মাতারম।